দুই নৌকায় পা দিলে নিজের অবস্থান সবসময় নদীতেই হয়। কেন বলছি? এক আপুর সাথে ঘটে যাওয়া এক ঘটনা। আপু বিয়ের আগে প্রেম করতো তার বয়ফ্রেন্ডের সাথে। তো ফ্যামিলি থেকে না মানার কারণে আপুকে বিয়ে দেওয়া হয় তার অপছন্দের এক ছেলের সাথে। কিন্তু তার যে এক্স ছিল, সে এক্স বিয়ের পরেও তাকে ফোন দিত আর বলতো, "তুমি চলে আসো। তোমাকে আমি বিয়ে করব। তোমাকে আমি ভালো রাখবো। অন্তত ওই তোমার হাসব্যান্ডের চাইতে ভালো রাখবো।" কিন্তু আপুটার হাসব্যান্ড আপুকে যথেষ্ট ভালোবাসতো, অনেক সম্মান করত। কিন্তু যখন তার এক্স তাকে সবসময় ফোর্স করতো চলে আসার জন্য, তখন সেই আপুটা আবেগে তার হাসব্যান্ডকে একসময় বলে ফেলে যে সে তার সংসারটা করতে চায় না। সে তার এক্স এর কাছে ফিরে যেতে চায়। তো আপুর হাসব্যান্ডও আপুকে কিছু বলেনি। না বলে তারা ডিভোর্স নিয়ে নেয়। তো এখানেই মেয়েটা সবচাইতে বড় ভুল করে। পরবর্তীতে তার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে এবং বলে যে, "তোমার কথা মতো আমি আমার হাসব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এবার আমরা বিয়ে করব।" আর তখনই শুরু হয় ছেলেটার আসল চেহারা। তখন থেকে ছেলেটা মেয়েটাকে অবহেলা করা শুরু করে। মেয়েটাকে যত অকথ্য ভাষায় ভাষা ব্যবহার করা যায়, সমস্ত ভাষায় মেয়েটাকে অকথ্য ভাষায় গালাগালিজ করে। তার পরবর্তীতে মেয়েটাকে সব জায়গা থেকে ব্লক দিয়ে দেয়। আর পরবর্তীতে মেয়েটা অনেক যোগাযোগ করার চেষ্টা করে তার এক্স এর সাথে। কিন্তু তখন আর এক্স এর সাথে কোনোভাবেই সে আর যোগাযোগ করতে পারে না। তো এই যে আপুটা ভুলটা করেছে, এটা কেন করেছে? তার আবেগের জন্য। তো বিয়ের আগ পর্যন্ত যত ছেলের সাথেই রিলেশন থাকুক না কেন, বিয়ের পরে আমার মতে কোনো এক্স এর সাথে যোগাযোগ না রাখাই ভালো। তুমি যতই এক্স এর সাথে যোগাযোগ রাখবে তত তোমার মন খারাপ হবে। হাসব্যান্ডের কাছে মন বসাতে পারবে না, সংসারে মন বসবে না, কাজে মন বসবে না। আর সবসময় মনে হবে যে হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডই হয়তোবা ভালো। অ্যাকচুয়ালি আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে যার সাথে জুড়ে লিখে রাখেন, সেটা জন্মেরও ৫০,০০০ বছর আগে। তো আল্লাহ যেটা দেন সেটা অবশ্যই মঙ্গলের জন্য দেন, খারাপের জন্য দেন না। কিন্তু আমরা অনেকেই সেটা বুঝি এবং অনেকেই সেটা বুঝি না। এই যে আপুটা তার হাসব্যান্ডের কাছ থেকে বয়ফ্রেন্ডের আশায় ডিভোর্স নিয়ে চলে এসেছে। এখন যে বয়ফ্রেন্ড তাকে বিয়ে করলো না, এখন তার কেমন অবস্থাটা হচ্ছে। তো আমি এটার জন্য আমি আপুটাকেই দোষ দেব। কারণ সে বিয়ের পরেও তার উচিত হয়নি তার বয়ফ্রেন্ডের সাথে তার যোগাযোগ রাখা। কারণ ১০০ র ভিতরে ৯৯% ছেলে চায় বা মেয়ে চায় তার এক্স যেন ভালো না থাকে। তার এক্স যেন খারাপ থাকে। মুখে অনেকে হয়তো বলে ভালো থাকবে সে ভালো থাকবে। কিন্তু জানো, কেউ চাইবে না তুমি তাকে কষ্ট দিয়ে ভালো থাকো। কেউ কখনো চাইবে না। চরম শত্রুও কখনো চাইবে না। এমনকি নিজের বন্ধুটাও কখনো চাইবে না যে আমাকে কষ্ট দেওয়া মানুষটা সে ভালো থাকুক। তো সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে যে বিয়ের পর যেন এক্স এর সাথে যোগাযোগ না রাখা হয়। এক্স থেকে যত দূরত্ব বজায় রাখবে ততই তোমার সংসারে তুমি শান্তি বজায় রাখতে পারবে। ততই তোমার কাছে তোমার অন্তত নিজের যে কনফিডেন্স, সংসার করার কনফিডেন্স সেটা অন্তত থাকবে। তো আপুটা পরবর্তীতে ভাইয়াটার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু আর যোগাযোগ করতে পারেনি তার এক্স এর সাথে। এখন তার যে প্রেজেন্ট হাসব্যান্ড সেই হাসব্যান্ডকেও সে যখন বলে তার সংসারে ফিরে যেতে চায়, তখন তার হাসব্যান্ডও আর তাকে ব্যাক নেয়নি। কারণ কোনো ছেলেই চাইবে না যে তার এক্স এর জন্য যে ডিভোর্স দিয়ে চলে যায় সে যে ২য় বার যাবে না এমন কোনো গ্যারান্টি নেই। তো এটা স্বাভাবিক প্রশ্ন সবার মনে আসতেই পারে। তো যার কারণে আর আপু ভাইয়ার সঙ্গে তার সংসারে আর ব্যাক করতে পারেনি। এখন সে তার বাপের বাড়িতেই আছে। তো আপুটা আমাকে বলল যে আবেগের কারণে সে আজ এই ভুলটা করেছে। হ্যাঁ, আমাদের মেয়েদের অনেক আবেগ। যার কারণে আমরা দেখা যায় এক্স এর জন্য মনে অনেক ভালোবাসা থাকে, মায়া থাকে, মহব্বত থাকে। যেগুলো আমরা ভুলতে পারি না সহজে। তো আর এখান থেকে আমাদের সবচাইতে বেশি যে সমস্যাটা তৈরি হয়, দুর্বলতা তৈরি হয়। যার কারণে সবসময় মনে হয় এটাই ভালো, এটাই ভালো। আর এজন্য অনেক মেয়েই এখন এই কাজটা করছে। বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ রাখছে, বিয়ের পরেও বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ রাখছে, যোগাযোগ রেখে হাসব্যান্ডকে ডিভোর্স দিয়ে চলে আসছে। অনেকেই বিয়ে করছে আবার অনেকে করছে না। তো সেই ক্ষেত্রে আমি বলব যদি বিয়ে করার পর সংসার করতেই না চাও, তাহলে কখনোই অন্য একটা ছেলের জীবনে জড়াবে না বা অন্য একটা মেয়ের জীবনে জড়াবে না। বিয়েটা মানুষের জীবনের সবচাইতে ইম্পোর্টেন্ট একটা পার্ট। যদি সেখানে ভালো থাকে তাহলে তার জীবন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আর যদি বিয়েতে যদি সমস্যা হয়
লাইফ পার্টনার যদি ভালো না পড়ে তাহলে সেখানে মেয়েদের জন্য জাহান্নাম বললেই চলে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর আমাদের বিশ্বাস এবং আস্থা রাখা উচিত। তিনি যা দিবেন আমাদের জন্য ভালোটাই দিবেন। ভালোটা দিবেন, অবশ্যই তিনি আমাদের ভালো চান। আর সবার উদ্দেশ্যে আমি বলবো, বিয়ে হয়ে যাওয়ার পর আর কখনো এক্স শব্দটাকে বিশ্বাস করবে না। মনে রাখবে সে তোমার জন্য একটা কালসাপ। বিয়ে হয়ে যাওয়ার পর দুনিয়ার যত এক্স আছে সব তোমার জন্য কালসাপ। তারা কখনোই তোমার জন্য মঙ্গল না। যদি মঙ্গল হতো তাহলে তার সাথে তোমার বিয়ে হতো। জাস্ট এই একটা মন মানসিকতা যদি রাখতে পারো তাহলে অবশ্যই বিবাহিত লাইফে ভালো থাকবে। হ্যাঁ, তাই বলে সে তোমার শত্রু তা না। শত্রু ভাবার প্রয়োজন নেই, মিত্র ভাবার প্রয়োজন নেই। জাস্ট যোগাযোগ অফ, যোগাযোগ বন্ধ। যতটা সম্ভব চেষ্টা করবে দূরত্ব বজায় রাখে চলাচল। আর আবেগকে অবশ্যই কন্ট্রোল করবে। না করতে পারলে এই আপুর মতো হয়তো তোমাদেরও ডিভোর্স হবে। আর কখনোই দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করবে না, তাহলে নিজের অবস্থান সবসময় নদীতেই হবে। অবশ্যই নদীতেই হবে। সুতরাং যা করো একজনের কাছে থেকে করো, একজনকে ভালোবাসো, একজনের জন্য জীবনের সবটা দিয়ে ভালোবাসো। এক্স ট্যাক্স সবকিছু ভুলে যাও। বিবাহিত আপু যারা আছো তাদের বলছি, এক্স শব্দটা কখনোই মনের ভিতরে আনবে না। যা আছো, ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই হাজবেন্ডকে সময় দাও, হাজবেন্ডকে ভালোবাসো, তাকে ভালো রাখো। তোমার সংসার অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবে, তোমার সংসারের শান্তির মূল উৎসই তোমার স্বামী। সুতরাং স্বামীকে ভালো রাখো, হ্যাপি রাখো, দেখবে তোমার সংসার অটোমেটিকলি ভালো হয়ে যাবে। সবচাইতে মেন যে বিষয়, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করো। আবেগে পড়ে কখনো কোনো সিদ্ধান্ত নেবে না। আবেগে পড়ে কখনো কোনো ডিসিশনে যাবে না। যদি যাও তাহলে তোমার সংসারটা ঠিক এই আপুর মতোই ধ্বংস হয়ে যাবে। আমি আবারও বলবো, দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করো না। যতটা সম্ভব এক্সকে অ্যাভয়েড করো। আর সংসার লাইফে হাজবেন্ডের দিকে ফোকাস দাও। শুধু হাজবেন্ডকেই ভালোবাসো আর হাজবেন্ডের সাথেই সময় কাটাও। দেখবে সংসার অটোমেটিকলি ভালো হয়ে